নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আপনারা স্ক্রিনে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাঠিগড়া অঞ্চলের পশ্চিম কাঠিগড়া অঞ্চলে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে বন্যার জলে। এখনও সেখানে প্লাবিত অবস্থায় রয়েছে বহু অঞ্চল। তার মধ্যে অনেক লোকে এখনও রয়েছেন গৃহবন্দী অবস্থায়। আজকে সেই স্থানগুলো পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, এবং ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বা ত্রাণ এখনও পাননি বলে বন্যা দুর্গতরা অভিযোগ করেন, এবং তিনি সরকারের কাছে আবেদন রাখেন তাড়াতাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আজ ত্রাণ না পাওয়ায় বিক্ষোভ প্রদর্শন করেন কাঠিগড়া অঞ্চলের একাংশ জনগণ কাঠিগড়া সার্কেল অফিসে, এবং ওনাদের কথা হচ্ছে যে এই অবস্থায়, বন্যা দুর্গত অবস্থায় ওনারা রয়েছেন, কেউ ঘর থেকে বেরোতে পারছে না, তথাপি ত্রাণ পাওয়া যাচ্ছে না, যার জন্য ওনারা সার্কেল অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন। করিমগঞ্জ পেটেলনগরে হঠাৎ করে একটি চলন্ত বাইকে আগুন ধরে যায়। প্রাণ বাঁচান চালক, কিন্তু বাইকটিতে কী জন্য বা কেন আগুন ধরেছে তা এখনও জানা যায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বাইকে আগুন লেগেছে। প্রচণ্ড পরিমাণে সেই আগুন এবং দাউ দাউ করে জ্বলছে বাইকটিকে স্ট্যান্ড করে চালক সেখান থেকে পালিয়ে যান। প্রচণ্ডভাবেই জ্বলেছে বা বাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচণ্ড, এবং প্রায় বিকেল 6টা নাগাদ এই ঘটনা ঘটে বলে আমরা জানতে পাই। হঠাৎই চলতে চলতে সেই বাইকটিতে আগুন ধরে যায় এবং তারপরের এই অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটি কীভাবে জ্বলছে। করিমগঞ্জের নিলামবাজার ফকিরাবাজার অঞ্চলে বেশ খানিকটা রাস্তার অংশ লঙ্গাই নদীতে তলিয়ে গেল, এবং সেই খবর পেয়ে এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস জায়গাটিতে যান এবং তিনি পরিদর্শন করেন এবং বিভাগীয় স্তরে সেই খবরটি দেন এবং অতি সত্বর রাস্তাটিকে মেরামত করা হবে বলে আশ্বাস দেন। এই জায়গাটি, এই যে বন্যা হয়ে গেছিলো যখন করিমগঞ্জের, বন্যার জলটি একটু নেমেছে, নামার পরেই দেখা যাচ্ছে যে এখানে নদী সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেখানে রাস্তার অনেকটা অংশ নদীতে তলিয়ে গেছে, এবং এই জায়গাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী আপডেটের জন্য। ধন্যবাদ।